একটা মেয়ের বাস্তব গল্প। আজ আমি একটা মেয়ের বাস্তব ঘটনা শেয়ার করছি। অনেক ভাবছিলাম বলবো কিনা, কিন্তু শেষ পর্যন্ত বলার সিদ্ধান্ত নিলাম। বিশেষ করে তাদের জন্য যারা ভালোবাসার নামে প্রতারণা করে। 2019 সালের পহেলা বৈশাখে একটা অনুষ্ঠানে মেয়েটির, ধরি তার নাম যারা, সাথে একটা ছেলের, রায়ান, পরিচয় হয়। প্রথম দেখাতেই ছেলেটা তাকে পছন্দ করে, কিন্তু শুরুতে মেয়েটা কিছুই বুঝতে পারেনি। ধীরে ধীরে তাদের কথা বলা শুরু হয় এবং একসময় তারা সম্পর্কে জড়িয়ে পড়ে। মেয়েটা ছিল খুবই সহজ সরল, সত্যি মন থেকে ভালোবেসেছিল। কিন্তু ছেলেটা প্রথম থেকেই সিরিয়াস ছিল না। কখনো কাছে টানত, আবার দূরে ঠেলে দিত। মেয়েটা দিন দিন আরও বেশি জড়িয়ে পড়তে থাকে, আর ছেলেটার আচরণ হতে থাকে অবহেলা আর অদ্ভুত। কখনো সে ভালোবাসার মতো কথা বলতো, আবার কখনো এমন আচরণ করত যেন সে মেয়েটাকে চিনেই না। এর মাঝেও মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে। ভুল বোঝাবুঝি, অপমান, একাকিত্ব, সব কিছু। তার জীবনে এমন ঘটনাও ঘটেছে যা তাকে ভীষণভাবে ভেঙে দেয়, কিন্তু সে কাউকে বলতে পারেনি ভয়ের কারণে। 2020 থেকে 2023 সালের মধ্যে তারা মাঝে মাঝে কথা বলতো। ছেলেটা সরাসরি কখনো ভালোবাসার কথা বলেনি, কিন্তু এমনভাবে কথা বলতো যাতে মেয়েটা আশা পেয়ে যায়। বউ, সোনা, এসব বলে ডাকা সবই ছিল, কিন্তু বাস্তবে কোনো দায়িত্ব ছিল না। সময় গড়াতে থাকে। ছেলেটা ধীরে ধীরে আরও বদলে যায়। অবহেলা, খারাপ ব্যবহার, কষ্ট দেওয়া, এসবই বাড়তে থাকে। তবুও মেয়েটা তাকে ছাড়তে পারেনি, কারণ সে সত্যি ভালোবেসেছিল। একসময় মেয়েটা নিজের সম্মান ভুলে গিয়ে তাকে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। মেয়েটি অনেক পায়ে ধরে ছেলেটির কাজের লোক হয়ে থাকার জন্য। এত কিছুর পরেও ছেলেটি মেয়েটির ভালোবাসা উপলব্ধি করতে পারেনি। এরই মধ্যে একদিন রাস্তা দিয়ে ছেলেটির সাথে মেয়েটির দেখা হয়। মেয়েটি তার সাথে কিছু কথা বলার জন্য, কিন্তু তার বন্ধুদের সামনে মেয়েটিকে সে অপমানিত করে এবং সে তাকে চেনে না বলে অস্বীকার করে, এবং আরও বলে যে তার সাথে তার কোনোদিন কোনো সম্পর্ক ছিল না। কিন্তু মেয়েটি এত কষ্ট পাওয়ার পরেও, ভেঙে পড়ার পরেও সে তাকে পাওয়ার আশা কখনোই হারায়নি। সে গিয়েছে এমন এক দরবারে যেখান থেকে কেউ খালি হাতে ফিরে না। সে মহান রাব্বুল আলামিনের কাছে গিয়েছে এবং তার কাছে তাকে ভিক্ষা চেয়েছে। এবং যেদিন থেকে মেয়েটি আল্লাহর দরবারে হাজির হয়েছে, সেদিন থেকে সে হৃদয়ের অন্যরকম একটা শান্তি অনুভব করে, যেন এই শান্তির খোঁজেই সে ছিল। একদিন মেয়েটির হঠাৎ করে ছেলেটির জন্য অনেক খারাপ লাগে। তার মনে হচ্ছিল তার প্রিয় মানুষটি তার জীবন থেকে চলে যাচ্ছে। তাই সে অনেক বেশি দোয়া করতে থাকে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে। আজানের মাঝে, একামতের মাঝে সে দোয়া কবুলের যত মতো আছে সব সময় সে দোয়া পড়তে থাকে। হঠাৎ করে মেয়েটির ছেলেটির ফেসবুক আইডিতে ঢুকে দেখে তার বিয়ের স্ট্যাটাস দেওয়া এবং সবাই তাকে কনগ্রাচুলেশন জানাচ্ছে। এইটা দেখে মেয়েটি অনেক বেশি ভেঙে পড়ে এবং আল্লাহর দরবারে হাজির হয় এবং আল্লাহকে বলে, আল্লাহ, মানুষ মানুষের গোপন কথা জানলে তাকে আঘাত করে। তুমি আমার গোপন কথা জানে। তুমি আমার প্রিয় জিনিসটা আমার থেকে কেড়ে নিলে। এর কিছুদিন পর মেয়েটি বুঝতে পারে যা হয়েছে কল্যাণের জন্যই হয়েছে, কারণ মেয়েটা যতটুকু হেদায়েত পেয়েছিল ওই ছেলেকে বিয়ে করলে তার ততটুকু হেদায়েত হারিয়ে যেত। সে আল্লাহর সাথে দূরত্ব হয়ে যেত। তাই সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এই গল্পটা শুধু এই বোনেরই নয়, এরকম হাজার হাজার বোন আছে যাদের জীবনে এরকম ঘটনা ঘটছে। কোথাও একটা শুনেছিলাম, কেউ একজন না চাইতেই তোমাকে পেয়েছে,
আর একজন কি বীভৎসভাবেই না তোমাকে হারিয়েছে। এই কথাটি যেন এই মেয়েটার সাথেই মিলে গেল। এটি ছিল একটা বাস্তব জীবনের মেয়ের ঘটনা। মেয়েটা তো আর ছেলেটাকে হারিয়েছি ঠিকই, কিন্তু সে আল্লাহকে পেয়েছে। তবে একটা কথা আমি বলতে চাই, এটা একটা সমাজের বাস্তব চিত্র। যে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসলে তাকে অপমানিত করা হয়ে থাকে, খারাপ চোখে দেখা হয়ে থাকে, পতিতার সাথে তুলনা করা হয়। কিন্তু একটা ছেলে কোনো মেয়েকে ভালোবাসলে তাকে বাহবা দেয়া হয়। সেই ছেলেটা যাকে ভালোবাসে সেই মেয়েটাকে বলা হয়, তুমি কতই না ভাগ্যবান। এরকমভাবে বাহবা দেয়া হয়। চাইলে আপনাদের বাস্তব জীবনের ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন।